সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তুমি কামাই তো করছো, কিন্তু হাদিসের বর্ণনায় উল্লিখিত হয়েছে ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা ওয়া ইযা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা। নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ ও দুনিয়ার গোলাম, ওগো দুনিয়া বিভোর, হে আল্লাহ ভোলা, নবী ভোলা, হে কোরআন ভোলা, হাদিস ভোলা, হে পরকাল ভোলা যুব সমাজ, নারী সমাজ, যারাই তোমরা আল্লাহকে ভুলেছো, নবীকে ভুলেছো, পরকালকে ভুলে গেছো, তোমরা নিশ্চিত করে মনে রেখে দাও, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, যদি সন্ধ্যা হয় খবরদার খবরদার তুমি সকাল হওয়ার অপেক্ষা আর করো না। রাত পেরোবে না, তোমার দুনিয়ার খেলার যবনিকা হয়ে যেতে পারে, তুমি ঘুমিয়ে যাবে, জাগ্রত অবস্থাতে থাকার থেকে খেয়ে আনন্দ করে বিবি বাচ্চা নাতি পুতি সবার সঙ্গে গল্প গুজব করে, হে যুবক তুমি কানে ওয়াকম্যান গুজে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাচ্ছ, তুমি কি একবারও ভেবেছো তোমার এই ঘুমটাই হতে পারে মরণ ঘুম? তুমি কিসের জ্ঞানী? তোমার রেকর্ড তৈরি হবে যে তুমি গান শুনতে শুনতে মৃত্যুবরণ করেছো। কত ছেলে মেয়ে আছে কানে ওয়াকম্যান উজে দিয়ে শুয়ে পড়লো, কখন ঘুমিয়েছে মোবাইল চালু, ও ঘুমিয়ে পড়েছে। গান বাজনা নাটক কার্টুন কত কিছু ওর ঘুমের মজা এনে দেয়, কিন্তু একবার তুমি ভেবেছো? আল্লাহ বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা। কোরআন শরীফে 24 পারা দ্বিতীয় রুকুতে আল্লাহ বলেছেন, বান্দা শোন, তোদের যখন মরণ হয় তখন আমি আল্লাহ তোদের জানটাকে হরণ করি, আর তুই যখন ঘুমিয়ে পড়িস তখনও তোর জানটাকে হরণ করি। শুনছেন? তোর যখন মরণ হয় তখনও তোর প্রাণটাকে হরণ করি, আর তুই যখন ঘুমিয়ে যাস তখনও তোর প্রাণটাকে হরণ করি। হে ছেলে, ওগো যুবতী, একটু বোঝো, তুমি যখন ঘুমাও তোমার প্রাণ তোমার কাছে থাকে না, ও আল্লাহর কবজায় চলে যায়। আপনি বলবেন, হুজুর এ কি কথা শোনাচ্ছেন? আমার শ্বাস প্রশ্বাস চলছে, আমার নাড়ির স্পন্দন আছে, আমার হার্টবিট চলছে, আমার পা নড়ছে, হাত নড়ছে, আমার প্রাণ হরণ কেমনে হলো? জি প্রিয় ভাইরা আমার, মূল প্রাণ আল্লাহ কবজ করে নেন, তার একটা প্রতিচ্ছবি ওই ঘুমন্ত ব্যক্তির ভিতরে চলতে থাকে। এটা আসল প্রাণ নয়, এটা আসল প্রাণ নয়। যে জন্য ঘুমন্ত ব্যক্তির দোষকে দোষ ধরা হয় না, কারণ সেন্সে নেই। আল্লাহ কি বলছেন? ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা। জি, তুমি ঘুমিয়ে গেছো, তোমার প্রাণ আল্লাহর কাছে। তো আল্লাহর ফয়সালা যদি হয় যে এই বান্দাকে আমি মারবো, ওই প্রাণটাকে আল্লাহ আর ফিরত দেন না, নিজের কাছে রেখে দেন। তার মানে ওর কাজ শেষ। ঠিক 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 ঠিক। আর যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান তার প্রাণটাকে তার কাছে ফিরিয়ে দেন। কি বলে আপনাকে শেখাবো, তবুও চেষ্টা করি যদি একটু উপকার হয়।
এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুই যখন ঘুমোতে যাবি তখন বল আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যার বাংলা মানে হলো ও আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরছি। আজকে সবার আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষত বিদায়ী বক্তা পীরজাদা হুজুর, সম্মানিত জ্ঞান পিপাসু বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস প্রিয় যুবকের, শ্রেণী বিশেষে বড়দের প্রতি শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশিস জানিয়ে কিছু সময়ের জন্য কিছু কথা আলোচনা করতে আলহামদুলিল্লাহ সময় মতোই আপনাদের খেদমতে এসেছি। আপনাদের দোয়া থাকলে, আল্লাহর দয়া থাকলে কোনো বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো। কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে। দোয়ার শেষে সকলকে তাবারুক গ্রহণ করার দাওয়াতও রইল। পর কথা, বিদায়ী বক্তা হুজুরদের কাছ থেকে কি আলোচনা শুনেছেন আজকের দিনে আমি জানি না। আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পরিবেশন করেছি। ওইটুকুকে সামনে রেখেই আমি আপনাদের কিছু কথা শোনাবো। তবে অনুরোধ করব, চঞ্চলতা অস্থিরতা ত্যাগ করে মনোযোগের সঙ্গে কথাগুলো শুনলে আমার আলোচনা করতেও ভালো লাগবে, আপনারাও একটা স্বচ্ছ জ্ঞান নিয়ে বাড়ি ফিরতে পারবেন। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মূলত সম্বোধন করেছেন আল্লাহ তার নবীকে, আর নবীকে সামনে রেখে সারা পৃথিবীর মানুষদেরকে, বরং ঈমানওয়ালাদেরকে আল্লাহ বললেন দুনিয়ার তুলনায় আখিরাত ভালো। বাংলাটাকে মুখস্থ করে ফেলবে, দুনিয়ার তুলনায় আখিরাত ভালো। এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত মহান আল্লাহ তার নিজস্ব সিদ্ধান্ত যে দুনিয়ার তুলনায় পরকাল ভালো। ভাই, আমাদের মানসিকতা সব সময়ের জন্য ভালোর পক্ষে। আমরা কেউ খারাপের পক্ষে, মন্দের পক্ষে যেতে চাই না। এটি আমাদের মননশীলতা। যদি স্বাভাবিক নিয়ম ওই হয় যে আমরা সকলেই ভালোর পক্ষে, তাহলে কোরআন শরীফের এই বক্তব্য অনুযায়ী আমাদের সকলকে পরকালের পক্ষে যাওয়া উচিত। কথা বলেন ঠিক না ভুল? কারণ চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর যে দুনিয়ার তুলনায় আখিরাত ভালো। কেন ভালো? সংক্ষিপ্ত পরিচয়, দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার আনন্দ মুখর জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে বাবু? কথা বলেন। আমি অজ করতে পারি না, এটা সবাই জানে। ওই একটু গল্প গুজব করি, তাতে যদি কিছু উপকার হয় আল্লাহর শুকর। তা আমার সঙ্গে কথা বলুন, বললে কথাগুলো ব্রেনে ধরে নেবে। কি বলছিলাম বাবু? যে দুনিয়া ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই। দুনিয়ার রূপ সৌন্দর্য
একটিরও নিশ্চয়তা নেই। আছে বাবা? এনা বলে নেই। অথচ আখিরাত স্থায়ী, তার রূপ, তার সৌন্দর্যের কোনো ক্ষয় লয় নেই। আখিরাতের সময়ের কোনো সীমা নেই। তাহলে যারা আখিরাত অর্জন করতে পারে তাদেরকে এক কথায় বলতে পারা যায় তারা চিরসুখী। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় কেউ চিরসুখী নয় বাবা, দুনিয়ায় কেউ চির দুঃখীও নয়। বলতে পারা যায় কুল্লু হাম্মি ইয়ানকাতিউ। পৃথিবীতে মানুষ যত দুশ্চিন্তায় পড়ে, যত বিপদে পড়ে, যত টেনশন ফিল করে, তে এর একদিন শেষ আছে। ইল্লা হাম্মা আহলিন নার। কিন্তু যারা জাহান্নামবাসী হয় তাদের দুশ্চিন্তা, তাদের যন্ত্রণা, তাদের কষ্টের কোনো শেষ নেই। কথা বল ঠিক না ভুল? পরের অংশে বলা হয়েছে কুল্লু সুরুরুন ইয়াজুল। প্রত্যেকটা আনন্দ বন্ধ হয়। যত আনন্দিত হই, এক মুহূর্তের একটা বিপদের খবরে আনন্দটা ম্লান হয়ে যায়। ঠিক কিনা বলে ভাই? একটা বিয়ে বাড়ির মতো আনন্দ মুখর পরিবেশ, আল্লাহ না করুন যদি ওই রকম মুহূর্তে ওই বাড়িতে একজন মানুষের মৃত্যু হয়, গোটা আনন্দটা নির আনন্দে পরিণত হয়। ঠিক না ভুল? কিন্তু হাদিসের বর্ণনায় এসছে ইল্লা সুরুরা আহলিল জান্নাহ, যে জান্নাতবাসীদের আনন্দের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যত বিপদে পড়ি, যত দুঃখিত হই, এটা কাটিয়ে উঠে আবার আনন্দ জীবন ফিরতে পারে। আবার দুনিয়ায় যত আনন্দিত হই, এর পরিবর্তে আল্লাহ দুঃখে নিমজ্জিত করতে পারেন। কিন্তু আখিরাতে যারা একবার জাহান্নামের জন্য নির্বাচিত হয় তাদের এ দুঃখ বেদনা আর যাতনার শেষ নাই। যারা একবার জান্নাতি হয়ে যায় তাদের আনন্দের কোনো অন্ত নাই। সুবহানাল্লাহ। এই ছোট্ট বয়ান থেকে আমাদেরকে একটা দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে যে আল্লাহ পাকের বক্তব্যটা এমনিতেই সত্য, আর আমরা যুক্তির খাতিরে যদি বুঝি সত্যি আল্লাহ পাকের ওই বক্তব্যের কোনো বিকল্প নেই। কি সেটা? যে দুনিয়ার তুলনায় আখিরাত, কি বলেছিলাম সবাই মিলে বলে, আল্লাহ পাকের এই বক্তব্যের কোনো বিকল্প বক্তব্য থাকতে পারে? যেমনটি আল্লাহ বলেছেন ওটা তো আমরা আল্লাহর বাণী হিসাবে সত্য বলে বিশ্বাস করি বটেই, কিন্তু আমরা আমাদের এই কয়েক মিনিটের বয়ান শুনে যুক্তিতে বুঝছি আল্লাহ পাকের ওই কথাটি যথেষ্ট যুক্তিসঙ্গত। কি হচ্ছে ওদিকটায়? প্রিয় ভাইরা আমার, এর পরের কথা মনোযোগ দেন। যারা সাইডে আছেন আমি তাদেরকে লেটেস্ট আর একবার রিকোয়েস্ট করছি, রাত 11টা অতিক্রম করেছে, এই মুহূর্তটা অন্তত দূরে না থেকে কাছে আসা দরকার ছিল। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব।
মহান আল্লাহ বলেন, জেনে নাও তোমরা দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার জীবন। আবার বললেন ওয়াজিনাতুন, দুনিয়ার জীবনটা হলো রূপ সৌন্দর্য চর্চার একটা জীবন। আবার বললেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, দুনিয়ার জীবনটা হলো একে অপরের সঙ্গে পরস্পর গর্ব ফখরের জীবন। আবার বললেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, দুনিয়ার জীবনটা হলো ধন সম্পত্তি এবং সন্তান সন্ততির আধিক্যতার গর্ব করার জীবন। কথাগুলো কার বাবা? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুফাসসিররা লিখেছেন খেল তামাশার জীবন হলো শৈশবকাল। এরপরে বলেছেন ওয়াজিনাতুন, দুনিয়ার জীবনটা সৌন্দর্যের জীবন, ওটি হলো যৌবনকাল। ওয়াতাফাখুরুন বাইনাকুম ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ওয়াতাফাখুরুন বাইনাকুম, এটি হলো নিজেদের মাঝখানে গর্ব আর ফখর, এটা হলো রোজগারের জীবন। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং মানুষের বয়স যখন বৃদ্ধি পায়, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন ভিতরে তৈরি হয় সন্তান সন্ততি আর অর্থবিত্তের আধিক্যের গরম। চারটে কথা আল্লাহ বলেছেন, খেল তামাশা, সৌন্দর্য, গর্ব ফখর, সম্পদ আর সন্তানের আধিক্যতা। কথা শুনতে পাচ্ছেন? আমি সরাসরি কোরআন থেকে আপনাকে কথা শোনাচ্ছি। আল্লাহ পাক এই চারটি চিত্র তুলে ধরেছেন। ভাই, মানুষের শিশুকালটা কাটে, কৈশোর কিশোর কালটা কাটে খেল তামাশার ভিতর দিয়ে, কিন্তু যৌবন যখন লেগে যায় তখন মানুষের রূপ সৌন্দর্য, পোশাক পরিচ্ছদের ঠাঁট ভাঁট, নিজের লাইফ স্টাইল বাড়ানো, এ জাতীয় যৌবনের ঢেউয়ে মানুষ সৌন্দর্য মুখর হয়। আল্লাহ পাক যে রং দিয়েছেন, যেমন চামড়া দিয়েছেন, তাতে আমরা দেখি সাবান ক্রিম ব্যবহার করা, লোশন ব্যবহার করা, সিজন অনুযায়ী কখনো পাউডার ইত্যাদি ব্যবহার করা। এক কথায় নিজের ত্বক পরিচর্যায় মানুষের জীবনটা চলে বেশি বেশি যৌবনকালে। ঠিক কিনা বলবেন? কত উন্নত পোশাক পরা যায়, কত সুন্দর জুতো পরা যায়, নিজের চুলের স্টাইল কত বাড়ানো যায়, নিজের পোশাকটাকে কত উন্নত মানের ব্যবহার করা যায়। মানুষের মনের ভিতরে এর উন্মাদনা তৈরি হয়, এবং যে যার সামর্থ্য অনুযায়ী সে ওই রকম ঝিকঝাক পোশাক পরিচ্ছদ, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, কসমেটিক্সের জিনিসগুলো ব্যবহার করে বিলাসিতায় ডোবে যৌবনকালে। কথা বলেন, যুবক যেমন যুবতী তেমন। ঠিক না ভুল? এরপর মানুষ যখন রোজগারের জীবনে ডুবে যায়, তখন মানুষ তার রোজগারের অহংকারে ফেটে পড়ে, একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে, পারস্পরিক ভাবে গর্ব করে, ওর থেকেও আমার ইনকাম বেশি, ওর থেকেও আমার বাড়িটা খুব ঝিকঝাক, ওর থেকেও আমার ব্যবসা বাণিজ্য বড়। এই যে মানুষের ভিতরে টেন্ডেন্সি, 1400 বছর আগে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন তার ভিতরে এই চিত্রগুলো তুলে ধরা আছে। এরপর যখন মানুষের বয়স বেড়ে যায়,
তখন দেখে 5 বিঘা জমি হয়েছে, 2টো বাগান হয়েছে, 7টা ছেলেপিলে হয়েছে। তো তখন মাল আর আওলাদের বড়াইত্ব, আধিক্যতা, এই বেশির প্রতি মানুষের মনোযোগ বেড়ে যায়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ পাক এই চিত্রটা তুলে ধরে বললেন, কামাসালি গাইসিন, হে দুনিয়ামুখী মানুষ, ওগো সৌন্দর্যশীল মানুষ, ওগো দুনিয়ার অহংকারী মানুষ, হে দুনিয়ার মালের আধিক্যের মানুষ, তোমার পর্যায়টাকে তুমি বোঝো। কামাসালি গাইসিন, এটি হলো বৃষ্টির মতো। কে বলেছেন? জোরে বলেন কে? খোদা আল্লাহ বলছেন, তোমাদের এই সৌন্দর্যপূর্ণ জীবনটা এটা হলো কিসের মতো বললাম বাবু? জোরে বলে, বৃষ্টির মতো। কি চলছে ওইটা? সেই আমটা আল্লাহ বললেন, কি বলেছি? তোমাদের এই জীবনের যে স্টেপ, একটা পর্যায়ে খেলতামাশা, আর এক পর্যায়ে সৌন্দর্য, আর এক পর্যায়ে গর্ব ফখর, আর এক পর্যায়ে বেশির বুলি, ওর থেকেও আমি ধনী, ওর থেকেও আমার লোকবল বেশি, ওর থেকেও আমার সন্তান বেশি, ওর থেকেও আমার ব্যবসা বড়, ওর থেকেও আমার অ্যাসেট বেশি। এই কটা কথা আল্লাহ বলে বললেন, এদের উদাহরণ হলো কামাসালি গাইসিন, বৃষ্টির মতো। কেমন? আজাবাল কুফারা নাবাতু। আমরা চাষি মানুষ, ভালো বুঝবো। আল্লাহ বললেন, মানুষ যখন চাষ করে, এরপরে যখন চাষের জমিতে বৃষ্টি হয়, তখন চাষিদের মনটা খুব ভালো লাগে, কারণ ফসলগুলো তখন শ্যামলতায় ভরে ওঠে, সতেজ হয়ে যায়, সবুজ হয়ে যায়। চারাগুলো যখন ম্যাচুরিড হয়, সত্যিই যে কোনো চাষির মনটা আনন্দে ভরে ওঠে। ঠিক না ভুল বাবা? আল্লাহ বললেন, সুম্মা ইয়াহিজু, এরপরে সেই গাছপালা, সেই বীজগুলো এবার পাকতে শুরু করে। নাকি ফসল চিরকাল শ্যামল, সতেজ, সবুজ থাকে? খোদা আল্লাহ বলছেন, সুম্মা ইয়াহিজু, এরপরে পাকতে শুরু করে। ফাতারাহু মুসফাররান, তখন তারা দেখে এগুলো পীত বর্ণ, হলুদ বর্ণ ধারণ করছে। এও ঠিক না ভুল? সুম্মা ইয়াকুনু হুতামা, এরপরে হয় চাষি নিজে ঘরে তুলে খড়কুটো বানায়, অথবা প্রাকৃতিক বিপর্যয়ে সময়ের ব্যবধানে আপনাতেই খড়কুটো হয়ে যায়। মানুষের জীবনটাকে আল্লাহ ওই চাষের ফসল, ক্ষেতের ফসলের সঙ্গে তুলনা করেছে। আমি দিয়েছি উদাহরণ, জোরে বলুন আমি দিলাম নয়, আল্লাহ দিচ্ছেন জ্ঞানীদের চোখ ফোটানোর জন্য। তোমরা ধান রুইয়ে এলে, কিছুদিন পরে ধানটা পানি পেল, সে একদম থুকথুকে হয়ে উঠল, যেমন সবুজ তেমন সতেজতা তার ভিতরে। 2 মাস কাটতে না কাটতেই 3 মাসের মাথায় দেখা গেল সেগুলো পীত বর্ণ ধারণ করছে, হলদে হয়ে আসছে। এখন চাষি যদি নিজেকে ঘরে তুলে নেয়, ফলনটা ঘরে নিল, বাকিটা খড়কুটো করে ক্ষতি করলো, অথবা আপনা আপনি সেগুলো খড়কুটোয় পরিণত হলো। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ জ্ঞান দেওয়ার জন্য বললেন,
হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো তোমার জীবনের একটা পিরিয়ড ছিল শৈশবকাল, যেটাই তোমার জ্ঞান বুঝ ছিল না। তোমার শৈশবকাল আর কৈশোরকাল, ওই কালটাতে তুমি খেলিয়েছো, দাপটেছো। তোমার নাবালিক পিরিয়ডটাকে তুমি যথেষ্ট পরিমাণে উদম জীবন যাপন করেছো। এরপরে তোমার যৌবনকাল চলে এসেছে, যে যৌবনকালটাতে তুমি দেহের পরিচর্যা, পোশাক পরিচ্ছদের ফিটফাট, বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহার, জীবনের ঠাট ভাট তুমি বাড়িয়েছো। এ প্রিয় ভাইরা আমার, এই কথাটির প্রমাণ দিতে আজকের আমাদেরকে কোথাও খুঁজতে যেতে হবে না। আপনি যে মজলিসে বসে আছেন, এই মজলিসের অবস্থা দেখলেই এর আউটসাইডটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে সত্যই যৌবনের যুবকের যৌবন কালটা চলছে যথারীতি সৌন্দর্যে, লাইফ স্টাইলে, বিলাসিতায়। এতে এক বিন্দু কি সন্দেহ আছে? আমি অজ করছি না বাবু, অজ আল্লাহ করে রেখেছেন বাঙালি জাতির কাছে। কোরআনের আরবি ভার্সনটাকে আমি বাংলায় রূপান্তর করছি মাত্র। এখন আমরা যদি কোরআন বিশ্বাসী মুসলিম হই আর আল্লাহকে যদি বিশ্বাস করি, আল্লাহ মহা সত্যবাদী, তাহলে ওই কোরআনের বক্তব্য আমাদের জীবনের সঙ্গে খাটিয়ে আমাদের ফিউচার লাইফটাকে ঠিক করতে হবে। তবে তো রাত জেগে এখানে বসে থাকার লাভ। তা না হলে রজব আলী সাহেব ঝেঁকে দিয়ে চলে গেছে, ফুরপুরার হুজুর, তিনি তার টাইম পাস করে গেছেন। আমি আমার টাইম পাস করতে বসেছি। কি নিয়ে বাড়ি যাচ্ছি? খিচুড়ি নিয়ে। খিচুড়ি নিয়ে বাড়ি যাব। একটা মন তৈরি করে ঘরে ফিরতে হবে, আর ওই মনটাকে সামনের জীবনটাই ধরে রাখতে হবে। তাহলে তো এই আয়োজন আর আপনাদের কষ্ট, মেহনত, শ্রম আর সময়ের ত্যাগ স্বীকার। আর আমি আমার কথাই বলি, আব্দুল কাইয়ুমের একটা সাবজেক্টকে চুজ করে আপনাদের কাছে তার উপরে দুটো কথা শোনান দেওয়া সবার জন্য লাভ হবে। জি প্রিয় ভাই, আল্লাহ পাক কত সুন্দর করে বুঝিয়েছেন। শৈশবকাল খেলায়, যৌবনকাল সৌন্দর্যে, রোজগারের কাল অহংকারে, বৃদ্ধের কাল সম্পদ আর সন্তানের বড়াইতে। ওর থেকে আমার রোজগার বেশি, ওর দুটো ছেলে, আমার 5টা লাঠি, এর গরম। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, হে আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন শরীফে আল্লাহ বললেন, দুনিয়ার জীবন হলো ধোঁকার জীবন, দুনিয়ার জীবন প্রতারণার জীবন, দুনিয়ার জীবন হলো ভেলকিয়ার স্বপ্নের জীবন। তোমার গাড়ি, তোমার টাকা, তোমার শিক্ষা, তোমার সংস্কৃতি, তোমার রূপ আর তোমার সৌন্দর্য, টোটালটাই একটা স্বপ্ন। এটা ধোঁকা। ধোঁকা। একটা মানুষ স্বপ্ন দেখে, তো স্বপ্নে সে দেশের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, স্বপ্নে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে, স্বপ্নে দেখতে পেল সে দেশ চালাচ্ছে। কিন্তু যখন ঘুম ভাঙে তখন দেখে সে যে বেডে, যে খাটে, যে অবস্থায় শুয়েছিল ওই অবস্থায় শুয়ে আছে। ঠিক না? সত্যি বলেন? সে স্বপ্ন ধনীতে দেখুক আর গরিবে দেখুক, আর শিক্ষিতে দেখুক আর মূর্খে দেখুক, স্বপ্নের চিত্র হয় এক, জেগে উঠলে হয় আর এক। ঠিক না ভুল বাবা? ঠিক। বিশ্বাস করুন, আমি আল্লাহর জাত পাকের আস্থা রেখে আপনাদেরকে শোনাচ্ছি, একটু ভাবুন।
একটু ভাবুন, এই দুনিয়ার জীবনটা বাড়ির সৌন্দর্য, গাড়ির সৌন্দর্য, পোশাকের সৌন্দর্য, অর্থবিত্তের বড়াইত্ব, নেতৃত্বের বড়াইত্ব, দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, এ সবগুলোই টোটালটাই একটা স্বপ্ন। যদি বলো হুজুর তা কেমনে? আচ্ছা আপনি বলুন তো, একজন মানুষ মারা গেলেন, তো মারা যাওয়ার পরে তাকে আমরা দাফন করলাম সমর্যাদায়। এখন বলেন এই লোক, এই পুরুষ অথবা মহিলা যার দাপটানিতে, যার সৌন্দর্যে, যার বুক ফোলানি আর মাস্তানিতে আল্লাহওয়ালা দিনদার মানুষগুলো দূর দিয়ে চলত, সেই লোকটা এখন কবরে জাগ্রত। জাগ্রত সে 60 বছর ধরে দেখে এসেছে তার অর্থবিত্ত, তার সহায় সম্পদ, তার ঝিকঝাক বাড়ি ঘর, তার অনেক স্টাইলিশ গাড়ি, নিজের যাত্রা যা দেখেছিল, কবর জীবনে তার কাছে কোনটা আছে? এই রে কোনটা আছে? কিচ্ছু আছে? কিচ্ছু আছে? তখন তো তাকে ভাবতে হবে আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আমার বাড়িটা কই, আমার গাড়িটা কই, আমার রূপ সৌন্দর্য কোথায় গেল, আমার নামি দামি পোশাক কোথায় গেল। তখন তো চিন্তা আসবে, তখন তো মনে হবে যে এই স্বপ্নের যে লোকটা রাজা বাদশা হয়েছে, সিএম পিএম হয়ে গেছে, অনেক রাজত্ব দখল করে ফেলেছে, দেশ চালাচ্ছিল, ঘুম ভাঙতেই দেখছে ছেঁড়া কাটায় শুয়ে রয়েছে। দুনিয়ার এই মানুষগুলোর হাল তো তাই। চোখের খেলা, চোখের খেলা। আমার আল্লাহ বললেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো দুনিয়ার জীবনটা হলো এটা ধোঁকার জীবন, দুনিয়ার জীবনটা হলো প্রতারণার জীবন, দুনিয়ার জীবনটা হলো ঠকার জীবন। এক মুহূর্তের ভিতরে তুমি সব কিছু ভুলে যাবে, সব কিছু আল্লাহ তোমাকে ভুলিয়ে দেবে। তুমি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবে না। কালকে সন্ধ্যাবেলা চার দোকানে ঘটনা দিচ্ছিলে, আজকে সকালবেলা দেখতে পাচ্ছি প্যারালাইজ পেশেন্ট পড়ে আছে, দু চোখের কোনা দিয়ে পানি গড়া। একাধিক ব্যক্তিকে পাওয়া যায় না, যায় না। কালকে বাইকে তুমি দাপটাচ্ছিলে, তোমার পাশে যেতে ভয় লাগছিল, আজকে দেখছি সার্জিক্যাল বিভাগে তুমি বাবারে মারে মারছো। এর নাম দুনিয়া। এ কাকে কখন গদিতে বসায় আর কাকে কান ধরে নামিয়ে রাজপথের নাগরিক বানিয়ে দেয়, কাউকে কাঁদায়, কাউকে হাসায়। এটাই তো দুনিয়ার খেলা। অথচ সেই দুনিয়াতেই আল্লাহ পাঠিয়েছেন প্রতিনিধিত্ব করতে, দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমাকে দুনিয়া পাঠিয়েছি। দুনিয়া মিষ্টি, দুনিয়া সবুজ, চোখের জন্য ভালো, ঝিকঝাক রং, চারিদিকের বিচিত্র রং, এতে ডুবে যাওয়া, সুদে মদে জেনা ব্যভিচারে আড্ডায় আর কি তামাশায় তাসে জুয়ায় মজে যাওয়াটা খুব খুব তৃপ্তিকর, খুব ভালো লাগে। আল্লাহ বললেন, রাসূল বললেন দুনিয়া মিষ্টি এবং সবুজ, আর ওই সবুজ আর মিষ্টি পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছে। কিসের প্রতিনিধি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমি মানব আর দানব দুটি শ্রেণীকে বানিয়েছি কেবলমাত্র আমার হুকুমের গোলামি করার জন্য, আমার আদেশ পালনের জন্য, আমার নিষেধটাকে বর্জন করার জন্য। এই হুকুমের গোলামির জন্যই তোমাকে আমি পাঠিয়েছি। কতদিন? অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, কোরআন শরীফের সূরা হিজরের 99 নম্বর আয়াত পাকে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ওই আল্লাহর হুকুমের গোলামি করো, ওই আল্লাহর ইবাদত করো যতক্ষণ মরণ তোমাকে স্পর্শ না করে। তাহলে কি প্রমাণ হলো? দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়েছি, খাও, পড়ো, ঘোর, বাড়ি করো, গাড়ি চাপো, বিলাসিতা করো, কিন্তু সাবধান, এইগুলো করতে যে আমার ইবাদত ভুলে যেও না। এইগুলো করতে যে নেক আমলটাকে ভুলে যেও না। এতে ডুবে যে পাপে বিজড়িত হয়েও না। তাহলে তোমার গাড়ি বাড়ি, তোমার জীবনযাত্রার ঠাঁটভাট, তোমার পোশাক পরিচ্ছদ তোমার জন্য বিপদের কারণ হবে না। আর যদি এইগুলো করতে যে ইবাদত ভুলে যাও, আর এইগুলো করতে যে যদি তুমি পাপে জড়িয়ে পড়ো, নিশ্চিত তোমার জীবনের ঠাঁটভাট তোমার জন্য বিপজ্জনক। কম্পিউটার যুগে, স্যাটেলাইটের যুগে, জি এই শিক্ষার উন্নতির যুগে মুসলমানের ছেলে আর মেয়েটা যদি এইটা না বোঝে, তাহলে কিসের জ্ঞানী? বলুন বলুন বলুন, কিসের জ্ঞানী? আমার জ্ঞানের মূল্য কি? আমার শিক্ষার মূল্য কি? আমি স্যাটেলাইটের যুগের মানুষ, আমি অত্যন্ত ট্যালেন্ট, এ দাবি করার কি যুক্তি আছে? কথা বলেন, আছে কি? হ্যাঁ, আমি ওয়াশ করছি না, ব্রেন ওয়াশ করছি। মনে রাখলে তার কপাল খুলবে। যে মনে করবে কাইম সাহেব বুড়ো লোকের ওয়াশ করতেছে, তার কপাল ফুলবে। কাইম সাহেব বুড়ো রস করছে না, মানুষের মনুষ্যত্ব অর্জন করার ওয়াজ করছে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলছে, মানুষকে আল্লাহকে চিনবার কথা বলছে, মানুষকে জান্নাত দখলের কথা বলছে, মানুষ তার নিজের মনুষ্যত্বের বিকাশ ঘটাক এর প্রতি উৎসাহিত করছে। অজমানে কাহিনী, অজমানে সুর, অজমানে গল্প, অজমানে নারাই তাকবীর আর আল্লাহু আকবার, অজমানে গায়কের গজব, আর অজমানে সৌন্দর্য আর সমাহার। এই তো চলছে দেশে বেশি। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগের সঙ্গে কথা বুঝো। আল্লাহ বললেন দুনিয়ার জীবন ধোকার জীবন। আমি বলি নাই, আল্লাহ বলছেন তোমরা ধোকা খাচ্ছ বাবা, ধোকা খাচ্ছ। সুতরাং তোমাকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য, এবং ইবাদত করতে হবে কতক্ষণ, তার পিরিয়ডটাকেও আল্লাহ নিশ্চিত করেছেন মরণ পর্যন্ত। কোরআনের বক্তব্য মরণ পর্যন্ত। তবে স্টার্টিং পয়েন্ট অ্যাডাল্ট পিরিয়ড, যখন থেকে তুমি সাবালেগ তখন থেকে স্টার্ট, আর যতক্ষণ পর্যন্ত তুমি সজ্ঞানী ততক্ষণ তোমার ইবাদতের ডিউটি। আমরা দেখছি কি? দেখছিটা কি? মসজিদে মুয়াজ্জিন হাঁটছে, হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো। ফের বলল কদ কামাতিস সালাহ, নামাজ অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে, এখনো যদি না আসো আসো। আমি ব্যবসা করছি, আমি দোকানদারি করি, আমি চার দোকানে গটরা দিচ্ছি,
আমি গল্প মারছি, আমি রাজনীতির মাচায় রাজনীতি করে বেড়াচ্ছি। আমার ঘরের মেয়েরা সে হেসেলে রান্না করে বেড়াচ্ছে, কেউ হয়তো বা খেদমতে আছে। মুয়াজ্জিন কি বলছে, কারে ডাকছে পরোয়া নাই। এই লোক সংখ্যা কম না বেশি? এত ধর্ম প্রচারের যুগেও মুয়াজ্জিনের আযানকে ডোন্ট কেয়ার, এর পার্সেন্টেজ 60। 100 জনের 60 জন। অথচ ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ধর্ম প্রচার হচ্ছে, গাল প্রচার হচ্ছে, কোরআন প্রচার হচ্ছে, টুইটারে কোরআন প্রচার হচ্ছে, মসজিদের ইমাম সাহেব ধর্ম প্রচার করছে, আমির সাহেব ধর্ম প্রচার করছে, মঞ্চের বক্তা ধর্ম প্রচার করছে, লাইভে ইউটিউবে ধর্ম প্রচার হচ্ছে। তার মানে ধর্ম প্রচারের বে হয়ে যাচ্ছে। অথচ ধার্মিকের সংখ্যা 40%। এরাই জ্ঞানী, এরাই চালাক, এরাই কম্পিউটার যুগের মানুষ, এরাই এডুকেটেড পারসন, এরাই শিক্ষিত। ছি ছি, তুমি তোমার মালিককে চিনলে না, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রাসূলকে চিনলে না, তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথ ধরলে না, তুমি নিজে জান্নাতের প্রতি লোভী হলে না, তুমি লোভী হয়েছো চেহারার সৌন্দর্য ফেরাতে, তুমি লোভী হয়েছো পোশাকের স্টাইল বাড়াতে, তুমি লোভী হয়েছো টাকা রোজগার করে গাড়ি আর বাড়ি বানাতে, তুমি লোভী তৈরি হয়েছো বড় বিজনেসম্যান হতে। তুমি কিসের বুদ্ধিমান? খুব তিতো লাগছে বলে, মনে মনে হচ্ছে এলো তো মাঝরাতে এসে খুব জ্বালালে, এরম মনে হচ্ছে। ব্রেন কালচার করুন। আমার সঙ্গে কারো রাগ দেশ নেই, আমি গাল দেই না, অযথা কারুর নামে সমালোচনা করি না, গঠনমূলক পর্যালোচনা করি। ভাবুন না জি, আমরা সব রকমের লোক আছি, মজলিসে নেই দেহ, কিন্তু কানে তুলো দেওয়া নেই। বাবা কানে ঢুকছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। মহান আল্লাহ কোরআন শরীফে সূরা আনকাবুতের শেষ অংশে স্পষ্ট জানিয়েছেন, আমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার জীবনটা খেল তামাশা বানিয়েছে, খেল তামাশার সমতুল্য। কিন্তু আমি আল্লাহ বলছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনটাই হলো প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষগুলো জানতো তাহলে বুঝতো আখিরাতের জীবনটাই প্রকৃত জীবন। তুমি ধনী হও বাবা, তুমি ভালো পোশাক পরো, ভালো বাড়ি তৈরি করো, আমার আল্লাহর এক বিন্দু আপত্তি নেই। কিন্তু আগে একবার বলেছি, আর একবার রিমাইন্ডার দিচ্ছি, তুমি ধনী হতে যে, বড় ব্যবসায়ী হতে যে, তোমার লাইফ স্টাইল বাড়াতে যে, তুমি বর্ডার ক্রস করো না বাবা। তুমি হালালের সীমা ছাড়িয়ে হারামে ঢুকে পড়ো না। তুমি আল্লাহর ইবাদতের সময়কে উপেক্ষা করে তুমি অর্থ কামাই করতে যেও না, এটা তোমার জন্য বিপদ। ভাই রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছিলেন, একটি হাদিসে বলেছিলেন, তাইস আব্দুদ দিনার ওয়াদ দিরহাম। শুনলে খুব রাগ হয়ে যাবে বলে, তো বলে ফেলছি, রাগ হয় পরে আবার ঠান্ডা করা যাবে। রাসূল বললেন, যারা সোনার মালিক, যারা রূপোর মালিক, যারা অধিক অর্থশালী, এরা ধ্বংস। রাগটা ধরবেই।
আমি যদি জামিয়ার জন্য কালেকশনে আসি আর চিশতিয়ার মাদ্রাসারা যদি চিশতিয়ার জন্য কালেকশন আছে, বলে থাম, তোর কার পয়সা দেবো না, তোর হুজুর বলে গেছে ধনী লোক ধ্বংস হবে, আবার ফের পয়সা নিতে চাইছিস। তার রাগ কার উপরে করছেন? আমি তো আগে একবার বলেছি, অজ আমি করছি না, অজ আল্লাহর রাসূল করে রেখেছেন, বাঙালিদের কাছে বাংলায় সেটা ট্রান্সলেশন করছি, ভাষান্তর করছি, রূপান্তর করছি। হাদিসের ব্যাখ্যা হলো, ওই ধনী, ওই স্বর্ণের মালিক, ওই রূপের মালিকেরা ধ্বংস হবে যারা সোনার উপর অর্থ কামাই করতে যে ইবাদত ছেড়ে দিয়েছে, সোনার উপর কামাই করতে যে যারা শরীয়তের বাউন্ডারি ছাড়িয়ে হারামে নিমজ্জিত হয়েছে, ওই জাতীয় ধনীগুলোর জন্য ধ্বংস। এবার আর রাগ করবেন? রাগ করবেন? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তুমি কামাই তো করছো, কিন্তু হাদিসের বর্ণনায় উল্লিখিত হয়েছে, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সুবাহা ওয়া ইযা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা। নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার গোলাম, ওগো দুনিয়া বিভোর, হে আল্লাহ ভোলা, নবী ভোলা, হে কোরআন ভোলা, হাদিস ভোলা, হে পরকাল ভোলা যুব সমাজ, নারী সমাজ, যারাই তোমরা আল্লাহকে ভুলেছো, নবীকে ভুলেছো, পরকালকে ভুলে গেছো, তোমরা নিশ্চিত করে মনে রেখে দাও, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সুবাহা, যদি সন্ধ্যা হয়, খবরদার খবরদার, তুমি সকাল হওয়ার অপেক্ষা আর করো না। রাত পেরোবে না, তোমার দুনিয়ার খেলার যবনিকা হয়ে যেতে পারে, তুমি ঘুমিয়ে যাবে, জাগ্রত অবস্থাতে থাকার থেকে খেয়ে আনন্দ করে বিবি বাচ্চা নাতি পুতি সবার সঙ্গে গল্প গুজব করে, হে যুবক, তুমি কানে ওয়াকম্যান গুঁজে দিয়ে গান শুনতে শুনতে ঘুমাচ্ছ, তুমি কি একবারও ভেবেছো তোমার এই ঘুমটাই হতে পারে মরণ ঘুম? তুমি কিসের জ্ঞানী? তোমার রেকর্ড তৈরি হবে যে তুমি গান শুনতে শুনতে মৃত্যুবরণ করেছো। কত ছেলে মেয়ে আছে কানে ওয়াকম্যান উজে দিয়ে শুয়ে পড়লো, কখন ঘুমিয়েছে, মোবাইল চালু, ও ঘুমিয়ে পড়েছে। গান বাজনা, নাটক, কার্টুন, কত কিছু ওর ঘুমের মজা এনে দেয়, কিন্তু একবার তুমি ভেবেছো? আল্লাহ বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা। কোরআন শরীফে 24 পারা দ্বিতীয় রুকুতে আল্লাহ বলেছেন, বান্দা শোন, তোদের যখন মরণ হয় তখন আমি আল্লাহ তোদের জানটাকে হরণ করি, আর তুই যখন ঘুমিয়ে পড়িস তখনও তোর জানটাকে হরণ করি। শুনছেন? তোর যখন মরণ হয় তখনও তোর প্রাণটাকে হরণ করি, আর তুই যখন ঘুমিয়ে যাস তখনও তোর প্রাণটাকে হরণ করি। হে ছেলে, ওগো যুবতী, একটু বোঝো, তুমি যখন ঘুমাও তোমার প্রাণ তোমার কাছে থাকে না, ও আল্লাহর কবজায় চলে যায়। আপনি বলবেন, হুজুর এ কি কথা শোনাচ্ছেন? আমার শ্বাস প্রশ্বাস চলছে, আমার নাড়ির স্পন্দন আছে, আমার হার্টবিট চলছে, আমার পা নড়ছে, হাত নড়ছে, আমার প্রাণ হরণ কেমনে হলো? জি প্রিয় ভাইরা আমার, মূল প্রাণ আল্লাহ কবজ করে নেন, তার একটা প্রতিচ্ছবি ওই ঘুমন্ত ব্যক্তির ভিতরে চলতে থাকে। এটা আসল প্রাণ নয়, এটা আসল প্রাণ নয়। যে জন্য
ঘুমন্ত ব্যক্তির দোষকে দোষ ধরা হয় না, আল্লাহ কি বলছেন? ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা, জি তুমি ঘুমিয়ে গেছো, তোমার প্রাণ আল্লাহর কাছে। তো আল্লাহর ফয়সালা যদি হয় যে এই বান্দাকে আমি মারবো, ওই প্রাণটাকে আল্লাহ আর ফিরত দেন না, নিজের কাছে রেখে দেন। তার মানে ওর কাজ শেষ। ঠিক 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 ঠিক। আর যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান তার প্রাণটাকে তার কাছে ফিরিয়ে দেন। কি বলে আপনাকে শেখাবো, তবুও চেষ্টা করি যদি একটু উপকার হয়। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুই যখন ঘুমোতে যাবি তখন বল আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যার বাংলা মানে হলো ও আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরছি, কি করছি? তোমার নাম নিয়ে আমি মরছি। তা আমরা কি মরতে যাচ্ছি? কি করতে যাচ্ছি? বলেন বলেন কথা বলেন, কি করতে যাচ্ছি? ঘুমাতে যাচ্ছি। অথচ হাদিসে এসেছে তুমি আল্লাহকে বলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নাম নিয়ে মরতে যাচ্ছি। আর ও আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়েই আমি জাগ্রত হব। তাহলে যাচ্ছি ঘুমতি, আর রাসূল কি বলতে বললেন? বলো মরতে যাচ্ছি, এটা বলে ঘুমাও। আর যেই তোমার ঘুম ভেঙে যায়, আল্লাহ তোমার হরণ করা প্রাণটাকে তোমার কাছে ফিরিয়ে দেয়, উঠেই বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মরার পরে আবার জীবন্ত করেছেন। দোয়া পড়ার অভ্যাস আছে বাপ? জি, হেইও বলে শুলুম আর হেইও বলে উঠু, কি হবে? এই যে দোয়া পড়া লোকটা যেই পড়ুক, নারী পুরুষ যেই পড়ুক, ও যখন দোয়া পড়ে শুলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আর ঘুম থেকে উঠেই বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও টোটাল ঘুমটাই জিকিরে গণ্য হয়ে যাবে। কারণ ঘুমানোর আগে আল্লাহ জিকির করেছে, আর ঘুমিয়ে উঠেও কার জিকির করেছে? বাবু, তাহলে যেখানে হাদিসের নির্দেশ একজন মুসলমানের জন্য ঘুমের আগে আল্লাহর জিকির করা আর ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করা, সেখানে যদি মুসলমানের ছেলেরা আর মেয়েরা মোবাইলে যদি গুঁজে দিয়ে ওয়াকম্যান কানে দিয়ে যদি ঘুমায়, আর ওই অবস্থায় যদি আল্লাহ প্রাণ হরণ করে আর যদি না ফিরিয়ে দেয়, কাজ শেষ হলো। প্রমাণ হলো কি যে ফৈবুদ্দিন, আমেনা, মরিয়ম, সলিমুদ্দিন এরা গান শুনতে শুনতে মরে। আর যে বান্দা ঘুমানোর আগে দোয়া পড়লো, ওর ওই ঘুমটাই মরণ ঘুম হলো। প্রমাণ হবে ওই বান্দা জিকির করতে করতে মরেছে। হায় রে হায়, এতটুকু চেতনা বোধ যদি থাকতো, জি জি জি, তাহলে ঘুম না মরণ, এই ক্ষেত্রেও অন্তত আমাদের মডার্ন ইয়াং স্টাফ, যুব সমাজ, আধুনিক যুব সমাজ, এরা অন্তত গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে অন্তত ঘুমাতো না। সাবজেক্টটা বলতে শুরু করেছি, দৌড় অনেক দূর, তো অত ক্ষমতাও আমরা নি, ওর অত জ্ঞানও নি, যা একটুখানি আল্লাহ দেওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। আমি কি বুঝিয়েছি বাবু? এর নাম দুনিয়ার জীবন।
এর নাম দুনিয়ার জীবন, সৌন্দর্য, অহংকার, মালের আধিক্যতা। এই জি একটা হাদিস ছোট্ট করে বলে আমার বক্তব্য শেষ করব। ভাই হাদিস শরীফে এসেছে বাহরাইন দেশটা যখন ইসলামের পক্ষে জয় হয়, কথা বোঝা গেল? নবী পাকের সাহাবী হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু আনহুকে নবী বাহরাইনের গভর্নর নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ বললেন। তো সেখানকার যারা নাগরিক, তো মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দেবে, তথা গভর্নরের পক্ষ থেকে নাগরিকরা নিরাপত্তা পাবে, বিনিময়ে তাদেরকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যাক্স আদায়ের জন্য আরেকজন সাহাবীকে নির্বাচন করলেন। তিনি হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলে। তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে এই আবু উবাইদা হলেন আমিনুল উম্মাহ। আল্লাহু আকবার। তার মানে হলো গোটা উম্মতের ভিতরে আবু উবাইদা হলেন একজন সবথেকে আমানতদার, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম একজন আমানতদার। কথা বোঝা গেছে কি? তো তাকে রাসূল নির্বাচন করেছেন ওই বাহরাইনের ট্যাক্স আদায় করার জন্য। বোঝা গেল? তো যথারীতি সময় হয়েছে, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি গেছেন যে বাহরাইন থেকে ট্যাক্স নিয়ে চলে এসেছেন মদিনায়। তো মদিনায় চলে এসেছেন, খবরটা ছড়িয়ে গেছে। তো পরদিন সকালবেলা ফজরের নামাজের বাদে দেখা যাচ্ছে বেশ কিছু দরিদ্র শ্রেণীর সাহাবীরা, তেনারা একদম সামনের কাতারের দিক যে হাজির, রাসূলের কাছাকাছি। কোথায় হাজির বাবু? রাসূলের কাছাকাছি। রাসূল নামাজ শেষ করে ফিরে দেখলেন যে এরা একদম কাছাকাছি। তো রাসূল মিচকে হাসলেন আর বললেন যে তোমরা বুঝি শুনতে পেয়েছো যে আবু উবাইদা তিনি ট্যাক্স নিয়ে ফিরে এসেছেন? তো বললে জি হুজুর। আরে বলেন না বাবা। ওরে বাবু, দুটো টাকা পয়সা, মাল সামান পাওয়া যাবে, যেহেতু ট্যাক্স আদায় হয়েছে, বাইতুল ফান্ডে অর্থ জমেছে, রাসূলুল্লাহ ওগুলো বিতরণ করবেন। ফলে আগ্রহী মানুষেরা নবীর সম্মুখে যে হাজির। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে বলেছিলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মাল ফখরু আকশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাবে, গরিব তোমরা হয়ে যাবে, নিঃস্ব তোমরা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই ভয় করি না। ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া, বরং আমি ভয় করি তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করবে, অঢেল দুনিয়া তোমাদের উপরে ঢেলে দেওয়া হবে, তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সার মালিক হয়ে যাবে, ধন দৌলত পাবে, গাড়ি বাড়ি পাবে, প্রচুর পরিমাণে অর্থ সম্পদের মালিক তোমরা হয়ে যাবে। লাল ফখরা আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া, তোমরা দরিদ্র হবে, কাঙাল হবে, নিঃস্ব হবে, তোমাদের খাওয়া হবে না, এ ভয় আমার ভয়।
লাগছে না ও ভাই আমার নেই, ভয় লাগছে আমার তোমাদের উপরে দুনিয়া চেপে বসবে, তোমরা দুনিয়ার পাগল হয়ে যাবে, দুনিয়ার অর্থবিত্ত মাল সামান সৌন্দর্য নিয়ে এত হামরা কুমড়ি ধস্তাধস্তি কোস্তাকস্তি মিথ্যাচার ফাঁকিবাজি অত্যাচার অবিচার সুদ ঘুষ লটারি নানান ভাবে তোমরা দুনিয়াতে এত ডোবা ডুববে কামা বাসাতাত আলা মান কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন পূর্বে নমরুদ ফিরআউন হামান সাদ্দাত কারুন আবু লাহাব আবু জাহালরা অর্থ সম্পদে ডুবেছিল, তোমরাও এরকম ডুবে যাবে। জি, কিন্তু পরিণতি কি হবে? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেমন মালে আকৃষ্ট হয়ে দুনিয়ায় আকৃষ্ট হয়ে দুনিয়া বিভোর হয়েছে, তোমরাও এরকম হয়ে যাবে। বুকে হাত দিয়ে বলুন, বিশ্ব উম্মতে মুসলিমা দুনিয়া বিভোর হয়ে আল্লাহকে ভুলেছে না ভুলেছে? সংখ্যায় কম না বেশি? দুনিয়া বিভোর হয়ে মানুষ হারামিতে মত্ত হয়েছে না হয়নি? দুনিয়া বিভোর হয়ে যুব সমাজ যুবতী সমাজ সৌন্দর্যে মোহিত হয়েছে না হয়নি? দুনিয়া বিভোর হয়ে মানুষ নামাজ কালাম জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত এমনকি অর্থের হিসাব কষে যাকাত দেওয়াও ভুলে গেছে। নবী বলেছেন যাকাতু মাগরামান, এমন একটা জমানা আসবে যখন মানুষ মনে করবে যাকাতটা যেন জরিমানা, যাকাতটা যেন জরিমানা, অথচ যাকাত খোদাই হুকুম। জি, আমি আমার জামিয়া চালানোর জীবনে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেছি প্রচুর মুসলমান যাকাত কারে বলে জানে না, যাকাত কিসের উপরে দিতে হয় জানে না, যাকাতের হিসাবই বোঝে না, শুধু গেলেই বলে আমার যা যাকাত হয় তার থেকে অনেক দিয়ে ফেলেছে। আমি বলি ভাই কত যাকাত হয়েছে? তো অত কি আর হিসেব আছে? আচ্ছা কত বড় মোস্ট ইগনোরেন্ট, তোর যখন হিসেব নেই তার থেকে বেশি দিলি বুঝলি কি করে? একজন গল্প মারছে, একজন গল্প মারছে, আমি জামিয়ার জন্য গেছি, তা গল্প মারছে, বলছে হুজুর এবার পয়সা করি আর বেশি দিতে পারবো না, ছেলে বোম্বে একটা ফ্ল্যাট কিনেছে 1,02,00,000 টাকা দিয়ে। কত টাকা? সেই জন্য এবার আর পয়সা দিতে পারবো না, 500 টাকা দিচ্ছে। তাই বললাম যদি অসুবিধা হয় রাখে, আল্লাহর এক বান্দা দেবে না, এক বান্দা দেবে তো না, আপনি এসছেন আর ফিরে যাবেন। আমি নিলাম, নিয়ে বললাম সে 500 টাকা দিয়েছেন, অসুবিধা নেই। তা ওই যে 1,02,00,000 টাকার এক ফ্ল্যাট কিনেছে, ও যাকাতটা দিয়েছে, বলতেছে হুজুর সে তো জানি আমি, ও ফেলে যান। আমি তখন বুঝলাম হিসাবের তার কেটে গেছে। দান দোহাই দিচ্ছে ছেলে ফ্ল্যাট কিনেছে, আর ছেলে যাকাতটা আদায় করেছে কিনা ওর বাবা ছেলে ঠেকিয়ে দিচ্ছে, ছেলে জানে আমি জানি না, অথচ ছেলে তো আলটা মডার্ন, সে তো যাকাতের দুন্তর্যও বোঝে থোড়াই। ভালো করে খোঁজ নেন, যাকাত যদি না দেয় তাহলে ও ফ্ল্যাট বলো ফ্ল্যাট হয়ে যাবে। তাই হিসাবে একটু মনে মনে হয়তো রেগেও
আমি বললাম ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট মানে বন্যা। 3 বছর পুরিনি, সে বাড়ি গেছে, ব্যবসা গেছে, শেষ পর্যন্ত সে হাই সাহেবের আর খোঁজ নেই। বাইদি ভাই একদিন দেখা হয়েছে, খবর কি? না হুজুর, ব্যবসা বাণিজ্য নেই। আমি সে বোম্বের ফ্ল্যাট, আমি তো তার আগে খবর জানি, সেটা বিক্রি হয়ে গেছে। আমাদের দেশের একাধিক ধনী ব্যক্তিরা মেগা সিটিতে বিল্ডিং কিনে রেখেছে। এখানকার ভাড়া হাওয়া, এখানকার খাওয়া, এখানকার জলবায়ু ভাল লাগে না, ওখানে যাই বাতাস খেতে। জানেন, আমি ব্যক্তি চিনি, ফ্ল্যাট চিনি। জি, কালেকশন করতে গেছি, বলতে হুজুর এবার টাকা পয়সা নেই, তা খানিকটা ইট দোবান। আমি ভাই, আমি আজ পর্যন্ত ইট তুলে কোনোদিন বিক্রি করিনি, আমার যা ইট লাগে ওই রকমটা নেই। ইট কালেকশন করে করে বিক্রি করে টাকা বানিয়ে নেবো, ও কাজ আমি আজ অবধি করিনি। আপনার ইট আপনি বিক্রি করেন, পারলি টাকা দেবেন। আর আমার যদি কখনো বিল্ডিং এ ইট লাগে জামিয়ায়, তখন বললি পারলে কিছু দেবেন। দেখলে এ লোক শক্ত লোক, তাদের তালি নাই 500 টাকা নিয়ে যান। আপনি যাকাত দিচ্ছেন তো এরাম তো হুজুর অনেক দিয়ে ফেলেছেন। আপনি জানেন আপনার কি যাকাত দিতে হবে? আপনি মাল তুলে রেখেছেন কয়েক লক্ষ টাকা, ওটা আপনার অ্যাসেট, ওর যাকাত দিতে হবে। ড্যাম্পারে যত লাখ টাকার ইট আছে ওর যাকাত দিতে হবে। আপনি যত লাখ টাকা লেবারকে দাদন দিয়েছেন ওর যাকাত দিতে হবে। আমার দিকে তাকিয়ে বলতেছে অত হিসেব করে পারা যায়? ওগুলো তো তোমার বাচ্চিতে আছে, ওগুলোর যাকাত দেওয়া লাগবে মিয়া। সম্মানিত ভাইরা আমার, মানুষ এত পরিমাণ দুনিয়ার পিছনে ডুবে গেছে। শেখ সাদির কথা মনে রাখতে হবে। শেখ সাদি বলেছেন, অর্থবিত্ত হলো নৌকার মতো। কিসের মতো? নৌকার মতো। জি 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 জি, যদি এর এই জীবনটা হলো নৌকার মতো, অর্থবিত্ত না, জীবনটা হলো নৌকার মতো, আর অর্থবিত্ত হলো পানির মতো। কিসের মতো? কথাটা ক্লিয়ার হয়েছে? আমাদের জীবনটা হলো নৌকার মতো, আর অর্থবিত্ত হলো পানির মতো। পানি যদি নৌকার তলায় লাগে তাহলে নৌকা চলতে সাহায্য করে, আর ওই পানি যদি একবার নৌকার উপরে ওঠে ও নৌকার ভরাডুবি হয়। শেখ সাদি বিশ্ববাসীকে বলেছেন, তোমাদের জীবনটা নৌকার মতো। অর্থ যদি তোমার পিছনে চলে তাহলে তোমার জীবন যাত্রা, ইবাদত, আমল, নামাজ, যাকাত, সাদকা, ফিতরা, কুরবানি সব কিছু আদায় করতে টাকা তোমায় সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? আর যদি অর্থ তোমার ঘাড়ে চেপে বসে, ধ্বংস ছাড়া তোমার আর রাস্তা নাই। বিশ্বাস করুন, আমি বাস্তবের অভিজ্ঞতায় বলছি, প্রচুর পরিমাণে ধনী মুসলমানরা হিসাব করছে যাকাত দেয়, এত পরিমাণ টাকার দরদ। অথচ আল্লাহ বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেছেন, যারা সোনার উপর টাকা পয়সা সঞ্চয় করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না।
আল্লাহ বললেন, নবী ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। একদম হুবহু কোরআনের আয়াতের অনুবাদটা বলে দিলাম, বাংলায় কথাটাকে মাথায় খেলান। ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। বাবা, শাস্তি কখনো সুসংবাদ হয়? এই রে চিল্লে বলেন হয়? শাস্তি জীবনের সুসংবাদ হয়? আল্লাহ বলছেন, যারা সোনার উপর টাকা পয়সা সঞ্চয় করেছে এবং ইয়ার স্টার্টিং ঠিক করিনি, ইয়ার এন্ডিং ঠিক করিনি, বছর শেষে হিসাব করছে যাকাত দেয়নি, ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। কিসে শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। মহান আল্লাহ পাক বললেন, ওদের সঞ্চিত অর্থ, ওদের সঞ্চিত সোনার উপর ওইগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। বোঝানোর জন্য বলছি, মনে করুন ওগুলো আয়রন, সহজ বাংলায় ওগুলো স্ত্রীলোক। জামা কাপড় পালিশ করি না আমরা, স্ত্রীলোক। তো সোনার উপর টাকা পয়সা জাহান্নামের আগুনে গরম করে ওগুলো স্ত্রীলোক বানানো হবে। ফাতুকুহা বিহা জিবাহুহুম, ওই স্ত্রীলোকটাকে কপালে জাপটে ধরা হবে। অজুনুবুহুম, পাশারে জাপটে ধরা হবে। অজুহুরুহুম, পিঠে জাপটে ধরা হবে। মুফাসসিররা বলেছেন, এই যে এত অঙ্গ থাকতে এই তিনটে অঙ্গের নাম আল্লাহ কেন নিলেন? মুফাসসিররা তার ব্যাখ্যায় বলেছেন, নাম্বার 1, কারোর কাছে যাকাত চাইলে দেবে না বলে কপাল গোটায়। বুঝতে পারছেন না? অতএব প্রথমত কপালে ছেড়ে, দ্বিতীয়ত দেবে না বলে পাশ মোড়া খায়, অতএব পাশারে ছেড়ে। এবার যখন দেবে না বলে একদম নেগেটিভ অ্যান্সার দিয়ে পিঠ ঘোরায়, মার একটা পিটি ছাপ। পর্যায় করা কোরআনের তাফসীর। ও তখন যন্ত্রণায় কাতরায় ছটফট করে। ওই সময় বলা হবে, ফাযুকু মা কুনতুম তাকমিজুন। হে কপাল পোড়া হতভাগা, তোমার কাছে যখন যাকাত চাওয়া হয়েছিল কপাল কুঁচিয়ে গেছিল, যাকাত যখন চাওয়া হয়েছিল তখন পাশ ফিরিয়েছিলে, যাকাত যখন চাওয়া হয়েছিল দেবে না বলে পিঠ দেখিয়েছিলে। সুতরাং তোমার কপালে, তোমার পাশারে, তোমার পিঠে তোমার সঞ্চিত সোনার উপর টাকা পয়সা গরম করে ছেক দেয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জীবনে কামাই করেছিলে তারই স্বাদ তুমি এখন চাখো। কাতরাচ্ছ কেন? এগুলো দরদ তো তোমার অনেক ছিল। কিছু ব্যবসাদার, কিছু ফটকা বাজারি, কিছু আত্মসাৎকারী লোক থাকতেই পারে, কিন্তু সব কালেক্টর আর মাদ্রাসাওয়ালারা ফটকা বাজারি নয়, আত্মসাৎকারী নয়। যদি সব কর্তৃপক্ষ আত্মসাৎ করত, চিশতিয়া মাদ্রাসা 5-6 বছরে তৈরি হতো না। সবাই যদি আত্মসাৎ করত, 15 বছর ধরে জামিয়ার 3 কোটি টাকার বিল্ডিং আর প্রতি বছরে লাখ পড়তে পড়তে 2 কোটি টাকা বছরের খরচ হতো। খাদিজায় খরচ হতো না। তাহলে নিশ্চিত ফটকাবাজারি, অসাধু, আত্মসাৎকারী, জনগণের অর্থ ভোগ দখলকারী XYZ থাকতেই পারে, কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণে দিনের কাজ করার লোক রয়েছে, তা সচক্ষে দিবালোকের মতো দেশের লক্ষ জনতা দেখতে পাবে। ঠিক না বউ? এখন যদি ভাবো যে মাদ্রাসাওয়ালাদের খাওয়া হয় না, এরা পেট পুজো করে, এর জন্য পাশ ফেরানোর লাইন নেই,
তোর কপাল ভালো যে মাদ্রাসাওয়ালারা তোর বাড়ি গে তোর যাকাতটা অন্তত উদ্ধারের চেষ্টা করছে। এরা না গেলি তুই যা পার কৃপ মোটেও দিতি আরো জ্বলতিস। এরা গে গে কিছু আদায় করে বলে তোর কপাল ভালো। উচিত ছিল এরা জানে না তুমি তোমার অর্থের হিসাব কষে যাকাত গুলো বয়ে দিয়েছো গ্রামের দরিদ্রদের, এতিম অনাথদের, মাদ্রাসার এতিম অনাথদের পিছনে দিয়েছো। তুমি তো যাও না বলে তাই মাদ্রাসাওয়ালারা তোমার বাড়িকে ধন্না ধরে। জি, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কিয়ামতের দিনে যাকাত অনাদায়কৃত মানে যে টাকা পয়সা সোনা রূপগুলোর যাকাত দেয়া হয়নি এইগুলোরে আল্লাহ বিষাক্ত সাপ বানাবেন। কি বানাবেন? আর ওই সাপ তার গলায় পেঁচাবে কিয়ামতে, পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক মুখ বরাবর এতটা অংশ বাকি রাখবে আর ওর মুখে ছোবল মারবে। ও তখন যন্ত্রণায় কাতরাবে আর ওই সাপ তখন জবান খুলে বলবে আনা কানজুকা ওয়া মালুকা। হে হতভাগা, তুমি কেন কাতরাও, কেন ছটফট করছো, কেন তুমি যন্ত্রণা উপভোগ করছো? আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, ওয়া মালুকা, আমি তোমার অর্থ। কি গো ভাই, দুনিয়া আমাদেরকে পাগল বানিয়েছে, দুনিয়া আমাদের ঠকাচ্ছে, দুনিয়া আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। আমি আবার বলছি, ধনী হওয়া দোষের নয়, ভালো খাওয়া দোষের নয়, ভালো বাড়িতে বাস করা দোষের নয়, ভালো পোশাক পরাটা দোষের নয়, কিন্তু এগুলো করতে যে যদি ইবাদত আমলের ঘাটতি হয়ে যায় আর এগুলো করতে যে যদি শরীয়তের বর্ডার ক্রস করে যদি হারামে, প্রতারণায়, মিথ্যাচারিতায়, ধোঁকাবাজিতে পড়ে যাও তাহলে তোমার জন্য চরম বিপদ। তুমি ইবাদত আমলকে ঠিক রাখো, হারাম হালালের বাজ বিচার করো, তুমি ধনী হও। ওসমান গনি ধনী ছিলেন, ধনী ছিলেন আবু আইয়ুব আনসারী, ধনী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ধনী ছিলেন হযরত আবু বকর, ধনী ছিলেন হযরত ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ধন তাদেরকে আল্লাহ ভোলা করায়নি, ধন তাদেরকে রাসূল ভোলা করায়নি, ধন তাদেরকে নামাজ ভোলা করায়নি, ব্যবসা তাদেরকে রাসূলের সোহবত থেকে বিচ্ছিন্ন করে দেয়নি, ধন তাদেরকে জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেয়নি। তাদের ধনে ইসলাম সমৃদ্ধ, তাদের ধনে ইসলাম প্রচার লাভ করেছে, তাদের ধনে নব মুসলিমরা সেবা পেয়েছে, তাদের ধনে দরিদ্রতা উপকার পেয়েছে, তাদের ধনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি এসব আলোচনা করব এসব ভেবে চিন্তে অঙ্ক কষে উঠিনি। আল্লাহ যা বলিয়েছেন সব আল্লাহ তার ইচ্ছায় বলিয়েছেন। যদি মনে করেন বর্তমান প্রেক্ষাপট এবং যুগ আর সময় অনুযায়ী মানুষের চিন্তা চেতনার কিছু খোরাক আল্লাহ আমার দিয়ে আপনাদেরকে পাইয়েছেন, জি ভাবলে লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, সেই সঙ্গে আমি আমার আলোচনার প্রাসঙ্গিকতা বজায় রেখেই লেটেস্ট যে জায়গাটায় এসে বক্তব্য ছাড়ছি তাতে খুব ভালো বুঝে গেছেন যে আমাদের অর্থে দরিদ্রের হক রয়েছে। যাকাত কার হক? কথা বলেন, কথা বলেন। কোরআন বলছে আপনি করে নেবেন।
বেশি বুঝদার হলে খুব মুশকিল। প্রিয় ভাইরা আমার, তো ধনে কার হক রয়েছে? জোরে বলে। আমি বলেছি, কোরআন বলছে আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীর ধনে বঞ্চিত ব্যক্তিদের এবং ভিক্ষুকদের হক রয়েছে। এই হক নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? জি, গরিবরা কেড়ে নেয় না, কপাল ভালো। আরে আমার পকেটে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি ইচ্ছা করলে তো কেড়ে নিতে পারেন। কেড়ে নিলি ছিনতাইকারী বলবেন, ফলে নেয় না। তো দরিদ্র কাড়বে না, কিন্তু আল্লাহ যখন আমার মালে দরিদ্রের হক রেখে দিয়েছেন, তাহলে সেটা আমার পক্ষ থেকে দরিদ্রকে বুঝে নেওয়া উচিত, বুঝে দেওয়া উচিত। কথা বলে দরিদ্র কেড়ে নেবে না, আমি ইচ্ছা করে দেব না, এর পানিশমেন্ট নিতে হবে না? কি বলছেন, নিতে হবে না? হবে না? জি সম্মানিত ভাইরা আমার, আলোচনা বাড়বো না। আজকের যে জলসা কর্তৃপক্ষ এই আয়োজন করেছে, তারা আজকের 53টা কম্বল বিতরণ করেছে, মোটা কম্বল। এই শীতে গরিব মানুষদের একটু স্বস্তিতে ঘুমাতে দিতে ছাত্রদের মাঝে কিছু এডুকেশনাল গুডস, কিছু শিক্ষণীয় সম্ভার তাদেরকে দিয়েছে। আমি লম্বা চওড়া কথা বলবো না, একদম ঝটপট করে বলছি, আগামী বছর জলসাটা চলবে। ওই দরিদ্রদের সেবায় একটা করে কম্বল দেবেন 2-10টা লোক। এই এতক্ষণ আলোচনার পরে অন্তত এই ফিডব্যাকটা দেন যে আমরা আলোচনা যা শুনেছি তার টাটকা আমল করে আমি একটা কম্বল দেবো। কে একটা কম্বল পারবো না, আমি কম্বল বাবদ 500 টাকা দেবো। আমি খোসামত করে দান তুলি না, পারি না বলে, তাই সোজা কথা। জি, তবে প্লেন বলি, আল্লাহ দয়া হলে আল্লাহর বান্দারা দেয়। তাতে আমাদের সংগঠনের এমন কোন মাদ্রাসা নেই যেখানে আব্দুল কাইয়ুমের ভিক্ষা করা নেই। আমাদের আতিয়ার ভাই, তিনি একটা কম্বল দেবেন। আমার এই বাবু কি 500 টাকা, উনি কি বললেন 500 টাকা দিচ্ছেন নামগুলো কম্বল গুলো নাকি পাইকারি হারে 520 টাকা দাম। আলহামদুলিল্লাহ, তাহলে তো রেঞ্জের মধ্যে আছে। মাসুম ভাই একটা, আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাই 520 টাকা মানে ধরে নেন আগামী বছর মুদ্রাস্ফীতির যুগে 600 হবে। তো 600 টাকার কম্বল দেওয়ার ক্ষমতা আমি মনে করি 100 জনের মধ্যে 90 জনের আছে। ভুল বললাম খুব মনে হচ্ছে? একটু বলেন বাবা, একটু বলেন, একদম পিছিয়ে যাবেন না, হিম্মত করুন যে আমি একটা কম্বল দেব। 53টা কম্বল এবার বিতরণ হয়েছে। কে পারবেন বাবা? যদি মনে করো 600 টাকা একটা আনডাউন ফিগার হচ্ছে, আমি 500 টাকা দেবো, বাকিটা এরা ভুক্তম করে নেবে। ফিরোজ একটা কম্বল, বলুন মারহাবা। যদি কারো সমর্থ হয়, আমি তো মনের দুর্বলতায় একটা চেয়েছি, আল্লাহ কারো সমর্থন দিলে 5টা বলুন না, কি আছে? কি আছে বলুন না, আমি 5টা কম্বল দেবো, 5টা গরিবের জন্য। তামিম মন্ডল একটা কম্বল, একটু বলেন আলহামদুলিল্লাহ। শাহাবুদ্দিন ভাই একটা কম্বল, জোরে বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ আপনার দরিদ্র বান্দাদের সেবায় যারা দান করছেন শীত বস্ত্র, আল্লাহ আপনি এদেরকে কখনো আল্লাহ বস্ত্রহীন করবেন না। কিয়ামতের মহাময়দানে আল্লাহ এদেরকে জান্নাতি বস্ত্র পরিয়ে আপনার দরিদ্র বান্দা বান্দির সেবার যাজা দেবেন, বলুন আমিন।
মাশাআল্লাহ। আব্দুল গফুর ভাই দুটো কম্বল, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মায়েরা আপনারা যারা আছেন, যদি কারো সমর্থে কুলায় একটা কম্বল দেব, দেন। যদি মনে করেন একটা দেওয়ার সমর্থ নেই তাহলে সহযোগিতা করুন। তবে আপনারা ওই কৃষির একটা টাকা পান, জি আগে তো পেতেন না, প্রথম শব্দটা বলা যাবে না, তবে টাকাটা নেওয়া নাগরিক হিসাবে জায়েজ। তো নেন না যে এক মাসের টাকা একটা কম্বলে দেবো, আগে তো পাতুম না। জি ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে, হয় কিছু নগদ পয়সা দেন, না হলে একটা কম্বলের দায়িত্ব নেন যে আমার ভান্ডারের টাকা থেকে একটা কম্বলের টাকা দেবো। খুব পারবে। আল আমিন একটা কম্বল আগে বলেছেন, আর সেলিম মন্ডল একটা কম্বল, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, মহান ইসলামী জলসা সিলসিলায়ে মুজাদ্দেদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। সাব্বির মন্ডল একটি কম্বল, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন বাবু, যুবকেরা পিছিয়ে যান না, আল্লাহ যদি সমর্থ দেন দিয়ে রাখুন। হাদিস শোনাবার মতন আমার আর সময় নেই, সময় নেই মানে দাওয়াত নেই অন্য, তবে শারীরিক ভারসাম্য দিকে লক্ষ্য করে আর বলবো না, বিশ্বাস রাখুন। জি 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 জি, আগে একটা আব্দুল গফুর বলেছেন না, আব্দুল গফুর আর একজন ভাই, তিনি একটি কম্বল, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টন্টু মন্ডল, জানি না বাবু ইংরেজি না বাংলা না আরবি আল্লাহ জানে, জি টন্টু মন্ডল একটি কম্বল, জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দানটাকে কল্যাণে কবুল করেন, বলুন আমিন। বলেন বাবা, শরফনগরের বাড়ি ওমর ফারুক, তিনটে কম্বল, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েদের কাছে কেউ গেছে? জি মায়েরা আপনাদের কাছে ছেলে গেছে, পারলে কিছু সহযোগিতা রাখুন। একটু বলেন বাবা, আর কেউ বলবেন? আর কেউ বলবেন? আমি কালেকশন শুরু করেছি, 5 মিনিট হয়েছে, মাত্র 5 মিনিট, আর 5 মিনিট সময় দেবো। আল্লাহ যাদের নসিবে রেখেছে দোয়ায় শরীক হবেন, তার আগে একটু বলুন। এই ভাইয়া ভাইয়া আব্দুল হাসিম মন্ডল একটি কম্বল, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বলেন বাবা, শিগগিরই বলেন। সচ্ছলতা কার আছে আল্লাহ ভালো জানেন, আমি জানি না বাবু। জি জি জি, আমি খোঁজ নিতেও যাব না। সচ্ছলতা থাকলে দেন, আপনার ঘাটতি আল্লাহ পূরণ করাবেন, না থাকলে নিশ্চিত আপনি দিতে বাধ্য নন, কিন্তু থাকলে গোপন করবেন না। একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন, আল্লাহর রহমত হোক। আল্লাহুম্মা সাইফুল ইসলাম একটি কম্বল, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন। আল্লাহ এ দানগুলোর বিনিময়ে দাতাদের অভাবকে আল্লাহ আপনি পূরণ করান।